বিশ্রাম নেওয়াকালীনই এবার মেঘাকে নাকি শ্বাসরোধ করে কুসুমের ভূত মেরে ফেলার চেষ্টা করেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বিশ্রাম নিতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম নামক এক ভূত এসে মেঘাকে শ্বাসরোধ করে মেরে ফেলার জন্য যখন কিনা মেঘাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘার সঙ্গে সেই কুসুমের ভূতের দস্তাদস্তি হতে থাকে এবং মেঘা যখন কিনা নিজের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে এবং তার জন্য যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমি তোমার কী ক্ষতি করেছি যে তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো, বলো তো তুমি সেই থেকে আমার পেছনে পড়ে রয়েছো। আমি বেশ বুঝতে পারছি যে আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সম্পূর্ণরূপে ভুল না, আমি যেটা দেখেছি সেটা কোনো মতেই মিথ্যে হতে পারে না। আমি তোমাকে সমস্ত লোকেদের মাঝখানে দেখেছিলাম, তুমি সেখানেই বসেছিলে, তুমি কেন ধরা দাওনি? তার মানে তুমি ভীতু, তুমি ভয় পেয়েছো, তুমি তার জন্য পরিবারের সমস্ত লোকেদের থেকে নিজেকে আড়াল করে বেড়াচ্ছ, কেন সমস্ত কিছু করছো? তুমি কুসুম, তুমি কোনো মতেই মরনি, তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তো এখানে এসেছো, তাই তো? তুমি মরনি, আমি সেটা সমস্ত লোকেদেরকে চিৎকার করে বলবো। ঠিক সেই মুহূর্তে কুসুম নামক ভূত যখন কিনা বলতে থাকে যে তুমি জীবিত থাকবে তখন না তুমি গিয়ে বলবে? তুমি কি মনে করছো যে তুমি আমাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করেছো তার পরবর্তীতে তোমাকে এত সহজ আমি ক্ষমা করে দিব? তার পরবর্তীতে তুমি আমার স্বামী, আমার ছোটো সাহেবকে মেরে ফেলার চেষ্টা করেছো, এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছো, এই প্রতিটা মানুষকে তুমি কষ্ট দেওয়ার চেষ্টা করছো, তাদের সঙ্গে ছলনা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, সমস্ত লোকেদের বিশ্বাস ভঙ্গ করেছো। এই সমস্ত কিছুর জন্য তো এত সহজে কুসুমের আত্মা তোমার পেছন ছাড়বে না। কুসুমের আত্মা রীতিমতো প্রতিনিয়ত তোমাকে তাড়া করে বেড়াবে এবং তার পরবর্তীতে তোমাকে এমন নির্মমভাবে তোমার হত্যা করবে যেটা কিনা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু তুমি কোনোদিনও তুমি যে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছো সেই প্রতিশোধ নেওয়াটা তুমি পূরণ করতে পারবে না। তুমি কি মনে করেছো এই কুসুমকে সরিয়ে তুমি ছোটো সাহেবের ক্ষতি করে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল আনতে পারবে? কোনোভাবেই না। আমি বেঁচে থাকতে আমি সেটা হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার সঙ্গে দস্তাদস্তি এর আওয়াজ শুনে যখন কিনা পরিবারের সমস্ত লোকেরা এসে হাজির হয় এবং মেঘা যখন কিনা চিৎকার করতে থাকে চোখ বুঝে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, মেঘা কী হয়েছে? তুমি এরকম ঘাবড়ে আছো কেন? এরকম কাঁদছো কেন? মেঘা কী হয়েছে? চিৎকার চেঁচামেচি কেন করছো? এটা একটা শোকের বাড়ি, সেখানে কিনা তুমি এরকম চিৎকার চেঁচামেচি করলে লোকে কী ভাববে বলো তো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি আমি বলেছিলাম না, আবারও সে এসেছে এবং সে আমাকে রীতিমতো মেরে ফেলার চেষ্টা করছে, সে আমাকে কোনো মতেই বাঁচতে দেবে না, সে নিজের মৃত্যুর জন্য আমাকে দায়ী করছে, সে বলছে আমি নাকি তাকে খুন করার চেষ্টা করছি, তার জন্য সে আমাকে মারতে চাইছে, আন্টি আপনি আমাকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মীনাক্ষী বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে মেঘার রহস্যের গন্ধ পাচ্ছি আমি, কোনো মতে তুমি আবার কুসুমকে খুন করার জন্য পরিকল্পনা করো নি তো? নয়তো বা সব কিছু রেখে উঠে পড়ে কুসুমের ভূত তোমার পেছনেই কেন গুড়গুড় করছে বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা আমার মনে হয় আমাদেরকে এক্ষুনি ডক্টর কল করা উচিত, মেঘা যথেষ্ট পরিমাণে ঘাবড়ে আছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর সেখানে আসা মাত্র মেঘাকে অবজার্ভ করা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে মিসেস গাঙ্গুলি আমি মনে করি যে ওনাকে ইমিডিয়েট একটা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করাটা দরকার এবং ওনাকে যত শীঘ্রই সম্ভব মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিন, নয়তো ওনাকে সুস্থ করাটা আপনাদের জন্য দিনকে দিন আরও বেশি কষ্টদায়ক হয়ে যাবে এবং উনি মেন্টালি সম্পূর্ণরূপে ডিপ্রেসড হয়ে পড়েছে এবং তার জন্যই তার মাথা থেকে কোনো মতেই কুসুম নামক ভূতটা যাচ্ছে না। যত শীঘ্রই সম্ভব ওনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোটাই বেটার হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।